Hello everyone, welcome back to my channel, welcome back to another new video. So আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে just to entertain you guys. So ভিডিওটা স্টার্ট করছি obviously একটা মেকআপ লুকই করছি and তোমরা দেখতে পাচ্ছ আমি আমার আই বেসটাকে প্রেপ করছি, প্রাইম করছি, whatever you say, মানে আই বেসটাকে প্রিপেয়ার করছি বিকজ আমি ফার্স্টে আই মেকআপ করবো অ্যান্ড একটা আমি কোনো কনসিলার নিয়ে একটা ফাউন্ডেশন নিয়ে আমি আই মেকআপের মধ্যে মানে আই লিডের মধ্যে পুরো কভার করে দিয়েছি। এত ভালো ফাউন্ডেশন, এটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন ইন শেড 03। এবার হচ্ছে এক প্যালেটের মধ্যে থাকা হোয়াইট শেড, সেটা দিয়ে আমি আমার আই বেসটাকে সেট করে নিচ্ছি যাতে কি না কোনো ক্রিজ না পড়ে, কিচ্ছু না হয়। সো সেট করে নিলাম। এবার হচ্ছে শার্পনেস ক্রিয়েট করতে চাইছি, যার জন্য একটা টেপ নিয়ে নিলাম, বাড়িতে পড়ে থাকা যে কোনো একটা টেপ তুলে নিলাম বিকজ আমার কাছে আর কোনো টেপ নেই। তো আমি এটা দিয়েই কাম চালাচ্ছি। যাই হোক, টেপটা নিয়ে আমি সুন্দর মতো নিজের মতো করে অ্যাপ্লাই করলাম, যাই না এঁকে বেঁকে গেছে কিনা, বাট আমার মনে হলো ঠিকঠাক আছে। সো এবার কালার্স যেগুলো এই যে এখানে ব্রাউন ফ্যামিলি দেখছো, সব ব্রাউন ফ্যামিলির কালার্সগুলো নিয়ে আমি এখানের মধ্যে আই মেকআপটা বেসিক্যালি করেছি। সো আমি একটা ব্রাউন শেড নিয়ে হালকা জাস্ট আউটার ভিতে ইন্টেন্সিফাই করেছি অ্যান্ড ইনার ক্রিজটাকে আমি ডিফাইন করেছি, বাস এইটুকুনি কাজ করেছি। অ্যান্ড ইউনো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কোনো একটা মেকআপ লুক করছি অ্যান্ড এটা যত ডার্ক করতে পারলাম আমি করলাম, বাট আরেকটু ডার্ক চাই, যার জন্য আমি এই ব্ল্যাক কালারের কাজলটা নিয়ে নিলাম, নিয়ে আউটার ভিতে একটু ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে দিলাম যেন আমি ডেপথটা আরও বোঝা যায়। অ্যান্ড দেখতে পাচ্ছ ব্লেন্ড করার আগেই ক্রিজ লাইনের মধ্যে কি সুন্দর ডেপথ বোঝা যাচ্ছে। বাট এনিওয়েজ এখন তো আমি ব্লেন্ড আউট করেই দিচ্ছি। এটা একটা পেন্সিল ব্রাশ, একটু মোটা বাট পেন্সিল ব্রাশ। তো এটা দিয়ে আমি ক্রিজ লাইনটা কি সুন্দর এক্ষুনি ডিফাইন্ড লাগছে। বাট নেভার মাইন্ড, আমি এইটুকুনিতেও আমি স্যাটিসফাইড না, এটাকে ভালো করে ব্লেন্ড আউট করে দিয়ে আরেকটু কালার্স অ্যাড করলাম, অনেক কিছু করলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ পুরোটা ব্লেন্ড করার পর মনে হচ্ছে যেন কালারটাই চলে গেছে। সো আমি আবার করে ইন্টেন্সিফাই করেছি। বাট তার আগে আমি কী করলাম, এই একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি পুরো এই যে এত হার্শ লাইন্স রয়েছে, আমি এতক্ষণ তো জাস্ট কালার প্লেস করেছি, এত হার্শ লাইন্স রয়েছে এগুলোকে আমি পুরো সেট করে দিলাম। অ্যান্ড যেটা আমি বললাম আমি একটু কালারে আমি স্যাটিসফাইড ছিলাম না, যার জন্য আর একটু ইন্টেন্সিফাই করে দিলাম। অ্যান্ড মেবি এবার ঠিকঠাক লাগছে, বাট আবার পুরোটা সেট করে দিলাম। অ্যান্ড এইবার আমি এই টেপটা তো খোলার চেষ্টা করছি, বাট আমার এক্সটেনশনস আমাকে কষ্ট দিচ্ছে বলতে পারো, আমি তুলতে পারছিলাম না। বাট এনিওয়েজ তুলে নিলাম। অ্যান্ড তোলার পর তোমরা যদি দেখো শার্পনেসটা বেশ ভালো বোঝা যাচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে, মেবি তোমাদের লেফট হ্যান্ড সাইড শো হবে, বাট হ্যাঁ আমার রাইট হ্যান্ড সাইডে শার্পনেসটা বেশি বোঝা যাচ্ছে আর লেফট হ্যান্ড সাইডে একটু কম বোঝা যাচ্ছে, যেটা হয়ে থাকে আমার সাথে। এবার একটা গোল্ডেনিশ ব্রাউন শেড একটা নিয়ে, একটু শিমারি শেডটা, এটা নিয়ে আমি আমার আইলিডের মাঝখানটায় যেখানটায় গ্যাপ রয়েছে সেখানটায় লাগিয়ে দিলাম, বাট হালকা লাগালাম, বুঝতেই পারবে না। ইনার কর্নার্সের মধ্যে সিলভার গ্লিটার্স লাগালাম ফর দি ভেরি ফার্স্ট টাইম। এরকম গ্লিটার্স ইনার কর্নার্সের মধ্যে লাগিয়ে আমি এক্সপেরিমেন্ট করলাম, আই ডোন্ট নো কেমন হয়েছে, বাট ট্রাই করলাম। এবার আইলাইনারটা লাগিয়ে নিলাম, বাট কিছুতেই আমি অন ক্যামেরা আইলাইনারটা লাগাতে পারছিলাম না। সিরিয়াসলি অনেক চেষ্টা করলাম, অন্য সময় তো লাগিয়ে ফেলি, বাট আজকে যাই না সামহাও আমি প্রিসাইজভাবে আঁকতে গিয়ে হচ্ছিল না। বাট এনিওয়েজ আমি কি করলাম, চেষ্টা করতে 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 ক্যামেরাটা বন্ধ করলাম, পুরো আই মেকআপ কমপ্লিট করলাম, ল্যাশেস কমপ্লিট করলাম, অ্যান্ড হিয়ার আই অ্যাম। এইবার ফিট মি ফাউন্ডেশন নিয়ে নিলাম, সেটা কিনা 24 আওয়ার সামথিং বলে, ওই ফাউন্ডেশনটা অনেকগুলো নিয়ে নিলাম। ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছি ভরে ভরে ফাউন্ডেশন। এবার না যখন আমি ব্লেন্ড করছি তখন আমি রিয়েলাইজ করছি যে ফাউন্ডেশনটা একটু বেশি হয়ে গেছে, পাশে আমার বোনকেও বলছিলাম। বাট এনিওয়েজ এটাকে ব্লেন্ড আউট করতে 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 ব্লেন্ডিং ইজ আ প্রসেস। আমি অনেকক্ষণ ব্লেন্ড করেছি, অর্ধেক সময় আমি কেটেই দিয়েছি, নাহলে এত বড় ব্লেন্ডিংয়ের প্রসেস যদি দিতাম তোমরাই নিজেরাই হাঁপিয়ে যেতে। এনিওয়েজ ফুল ফেসে নেকে আমি ব্লেন্ড আউট করতে একটু ভূতের মতো লাগছিলাম, বাট নেভার মাইন্ড। একটু কনসিলিং করে নিলাম, কনসিলিংয়ের যদিও দরকার নেই, বাট স্টিল আমি একটু হাইলাইট চাইছিলাম বিকজ আই মেকআপটা তো ব্রাইট করেছি, তো একটু হাইলাইটার তো দরকার। অ্যান্ড এটা হচ্ছে কনসিলারটা অলমোস্ট শেষ, তাও আমি দেখো ঘষে ঘষে অ্যাপ্লাই করছি, এতটাই ফেভারিট কনসিলার। এনিওয়েজ কনসিলারটা দিয়ে আমি মানে ব্রাশ দিয়ে পুরোটা ব্লেন্ড আউট করে দিলাম। অবভিয়াসলি সেট করতে হবে, তো সেট করার জন্য ব্লু হেভেনের সাফায়ার ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে আমি একটু কাইন্ড অফ বেক করে নিলাম, আন্ডার আইয়ের মধ্যে লাগিয়ে নিলাম বিকজ এখন না আন্ডার আইটাকে আমি ড্র করবো। তো আন্ডার আইটা ড্র করবো না, আন্ডার আইয়ের মধ্যে আমি
আইশ্যাডোস অ্যাপ্লাই করবো, সো ওখানে লাগিয়ে নিলাম ভালো করে। অ্যান্ড একটু জাস্ট মাউথের কর্নার্সে যেখানে রিঙ্কেল পড়বে সেখানে লাগিয়ে নিলাম। অ্যান্ড এবার কাজলটা দিয়ে আমি আউটার কর্নারের মধ্যে হালকা করে, ওয়াটার লাইনের মধ্যে হালকা করে লাগিয়ে নিলাম। অ্যান্ড এইবার একটা না দুটো ব্রাউন শেড মিক্স করে আমি ব্ল্যাক শেডটাকেও ব্লেন্ড আউট করে দিলাম। অ্যান্ড পুরো ওয়াটার লাইন তো ঠিক বলে না, বাট লোয়ার ল্যাশ লাইনের মধ্যে পুরোটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড আউট করে দিলাম। অ্যান্ড এখানেই শেষ হলো আমার আই মেকআপ। বাকি পাউডারগুলোকে আমি রিমুভ করে দিলাম, পাউডার তো না, যেটা হয় মানে যেটা বলে ট্রান্সলুসেন্ট পাউডার, রিমুভ করে দিয়ে এবার কন্ট্রোরটাও আমি লাইট শেড থেকে একটু ডার্কার শেড যেতে দিই, বিকজ আমি কন্ট্রোরটা একটু ইন্টেন্স কন্ট্রোর চাইছিলাম, বিকজ ফেসটা খুব হোয়াইট হয়েছে না, তো যার জন্য একটু কন্ট্রোরটা ইন্টেন্স কন্ট্রোর চাইছিলাম, পুরো ফেস ফ্ল্যাট হয়ে গেছিলো। তো কন্ট্রোরটা করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সময় লাগে, মাঝখানে তো আমি অনেক কিছু কেটেও দিয়েছি। তো এবার ব্লাশ টাইম, ব্লাশের জন্য সেফার কালার্সের ব্লাশ নিয়ে, অবভিয়াসলি ব্লাশটাও একটু তো বেশি থাকার দরকার, তো ব্লাশটা নিয়ে নিলাম। অ্যান্ড ব্লাশ নাকের মধ্যে আমার ব্লাশ অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। এবার হচ্ছে হোয়াইট কালারের একটা হাইলাইটার নিয়ে, মালিওর একটা ব্রিক প্যালেট নিয়ে এই হোয়াইট কালারটা দিয়ে দেখছো কি সুন্দর একটা গ্লো আসছে, খুব ন্যাচারাল গ্লো দেয়, মনে হচ্ছে হোয়াইট, বাট ফেস অ্যাপ্লাই করার পর হোয়াইট স্টোন দেয় না, খুব সুন্দর গ্লো দেয়। তো এইটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড এটাকে না পুরো ব্রাউন সবখানেই আমি এটা মোটামুটি অ্যাপ্লাই করে দিলাম। এবার একটা হচ্ছে মারুন শেড নিয়ে আমি আমার লিপসের বর্ডার্স লুক ড্র করছি, কিউপিড বোর্ডটাকে একটু বেশি করছি, মানে ওভারলাইন করছি, বাট এটা রেড দেখতে মনে হচ্ছে, কিন্তু রেড না, মারুন। এরপর হচ্ছে আমি একটা মল্টেন পিঙ্ক শেড নিলাম, এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের এই পিঙ্ক শেডটা নিয়ে আমি মিডিল অ্যাপ্লাই করে দিয়ে এই যে এইভাবেই আমি এটাকে ব্লেন্ড আউট, দুটো লিপসকে এইভাবে করে আমি ব্লেন্ড আউট করে দিয়েছি। অ্যান্ড করার পর এটা খুব সুন্দর একটা শেড টার্ন আউট হয়েছে। এই লাইফের ফার্স্ট টাইম আমি এই শেডটাকে এইভাবে ট্রাই আউট করেছি, অ্যান্ড আই এম লাভিং ইট। বাট কিছু একটা মিসিং মনে হচ্ছিলো, অ্যান্ড দেন আই রিয়েলাইজ কি আমি তো আইব্রাউজই করিনি, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হয়। তো ঝটাপট করে আমি আইব্রাউজটা করে নিলাম, খুব প্রিসাইজলি, খুব ডিফাইন্ডভাবে আমি আইব্রাউজটা করলাম। মেবি আগে কোনো সময় আমি এত মন দিয়ে আমি আইব্রাউজ করিনি, বাট করে নিলাম। And here is my final makeup look. Hope you guys like my makeup. আমার এই ফার্স্ট টাইম মনে হয় এই মেকআপটা এত সুন্দর লেগেছে, এত এলিগেন্ট লেগেছে। তো তোমরা জানিও, তোমরা যদি ট্রাই করে থাকো আমাকে কিন্তু ডেফিনেটলি ট্যাগ করো, আমাকে ইনস্টাগ্রামে তোমরা ট্যাগ করতে পারো, ইভেন এখানেও ট্যাগ করতে পারো। বাট গাইস, আশা করি তোমাদের আমার এই মেকআপটা ভালো লেগেছে, আমি অনেক এফর্ট দিয়ে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার